এর আগের ভিডিওয়ে আমি আপনাদের সিঙ্গুরের ডাকাতকালী মন্দিরের সন্ধান দিয়েছিলাম। বিস্তারিত তথ্যসহ আমি সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে আসবেন। আর এই ভিডিওয়ে আমি আপনাদের আরও একটা মন্দিরের সন্ধান দেব, সিঙ্গুরেরই জগন্নাথ মন্দির, যেটাকে সেখানের অনেকে ইস্কনও বলে থাকেন। সেই মন্দিরের টাইমিং কী আছে, পুজো দেওয়ার কী ব্যবস্থা, সেখানে দুপুরের ভোগ প্রসাদের কী ব্যবস্থা, বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওয়ে। ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এখন আমি দাঁড়িয়ে আছি একদম মন্দিরের সামনেই, সিঙ্গুরের জগন্নাথ মন্দির, যেটাকে এখানকার অনেকে ইস্কনও বলে থাকেন। মন্দিরের সামনেই এখানে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এবার চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করি, আপনাদের পুরোটা দেখাচ্ছি। মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন সেখানে একটা বড় নাট মন্দির চত্বর রয়েছে। এত সুন্দর লাগছিল এখানটায়, যেন প্রবেশ করার পর কি একটা শান্তি অনুভব হচ্ছিল, সেটা বলে বোঝানো যাবে না। খুব সুন্দর লাগছিল। উপরে খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো এবং খুব সুন্দর করে ছোট ছোট সাদা হলুদ রঙের আলো জ্বলছিল, খুব ভাল লাগছিল দেখতে। এই মন্দির ভোর 4:30-র সময় খোলা হয়, তখনই হয় মঙ্গল আরতি। তারপর ভগবানের শৃঙ্গারের সময় মন্দির বন্ধ থেকে আবার 8টার সময় মন্দির খোলা হয়, তখন হয় দর্শন আরতি। তখন থেকে দুপুরে ভোগ আরতি পর্যন্ত মন্দির খোলা থাকে, মানে 1টা পর্যন্ত। তারপর আবার বিকাল 4টের সময় মন্দির খোলা হয়, তখন আবার ভোগ আরতি হয় এবং সন্ধেবেলা 6:30টার সময় হয় সন্ধ্যা আরতি এবং রাত 8:30টায় আবার ভোগ আরতি হয়ে মন্দির বন্ধ হয়ে যায়। এই নাট মন্দির চত্বরের মধ্যেই রয়েছে একটা তুলসী গাছ। এত সুন্দর একটা মন্দিরের কথা হয়তো এখনও অনেকেরই অজানা। সত্যিই আমাদের আনাচে কানাচে এরকম অনেক মন্দির আছে, যেগুলোর সম্পর্কে আমরা এখনও জানি না। আমি চেষ্টা করি ভিডিওর মাধ্যমে আপনাদের সেই খোঁজগুলো দেওয়ার। আশা করি আপনাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে। এখানে যদি আপনারা পুজো দিতে চান, তাহলে আপনাদের তো দেখালামই, মন্দির চত্বরের বাইরেই দেখালাম যেখানে দোকান রয়েছে, সেখান থেকে তো আপনারা পূজা সামগ্রী নিয়ে নিতে পারবেন। নিয়ে দুপুরে ভোগ আরতির আগে আসলেই আপনারা পুজো দিতে পারবেন। দুপুর 12:30 থেকে 1টার মধ্যেই হয় ভোগ আরতি। নাট মন্দিরের একদিকে রয়েছে শ্রী প্রভুপাদজির মূর্তি। দাঁড়ান আপনাদের সেটা দেখাই। এই যে একটা খুব সুন্দর মূর্তি করা, খুব ভালো লাগছিল। আর এই মন্দিরের গর্ভগৃহে বিরাজ করেন শ্রী জগন্নাথ দেব, বলরাম দেব এবং মাতা সুভদ্রা। এত সুন্দর করে শৃঙ্গার করা, এত সুন্দর লাগছিল দেখতে যে সেখান থেকে সত্যি চোখ ফেরানো মুশকিল। আপনারা চাইলে কিন্তু এই মন্দিরে একটা দিন কাটিয়ে যেতে পারেন, সত্যিই খুব ভালো লাগবে। খুব সুন্দর শান্ত একটা পরিবেশের মধ্যে এই মন্দির। আর এই নাট মন্দির চত্বরে বসে থাকলে তো ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, আপনাদের খেয়ালই থাকবে না। এখানে রয়েছে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থাও, আপনারা চাইলে এখানে একটা দিন কাটাতেই পারেন। এখানে থেকে দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে তারপর আপনারা ফিরতে পারেন। আর এখানেই তো মানে এই সিঙ্গুরের তো আরও একটা মন্দিরের সন্ধান আমি দিয়েছি। এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করার পর আপনারা সেই মন্দিরে গিয়ে সেখানেও কিছুটা সময় কাটিয়ে ফিরতে পারেন। গরমটা কমলে একটু সময় করে এসে মন্দির দুটো ঘুরে যাবেন, কথা দিচ্ছি আপনাদের ভালো লাগবে। এখন আপনারা দু চোখ ভরে একটু দর্শন করুন। মন্দিরের ডান দিকে রয়েছে এই মন্দিরের রন্ধনশালা। এখানে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এখানে যদি আপনারা দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তাহলে আগের দিন অথবা সেদিনই সকাল 10টার মধ্যে জানিয়ে দিতে হবে। এখানে বসে ভোগ প্রসাদ গ্রহণ করলে তার মূল্য পড়বে 70 টাকা। আর এখানে রয়েছে পার্সেলেরও ব্যবস্থা। যদি আপনারা পার্সেল নিয়ে যেতে চান, তার জন্য 100 টাকার এবং 130 টাকার দু রকমের পার্সেলের ব্যবস্থা রয়েছে, আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী নিতে পারেন। এখানে ভোগ প্রসাদের কথা জানানোর জন্য যেই নাম্বারে ফোন করতে হবে, সেই ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি।
এই নাম্বারে যেমনটা বললাম আগের দিন অথবা যেদিন আসবেন সেদিন সকাল 10টার মধ্যে অবশ্যই জানিয়ে দেবেন। এবার জানিয়ে দিই এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন। হাওড়া থেকে সিঙ্গুরগামী যে কোনো ট্রেন যেমন আরামবাগ, গোঘাট বা তারকেশ্বর লোকাল ধরে আপনাদের নামতে হবে সিঙ্গুর স্টেশন। স্টেশনে নেমে যেদিকে নামছেন সেদিকেই সোজাসুজি একটু এগোলেই দেখতে পাবেন লেভেল ক্রসিং পড়বে। লেভেল ক্রসিং ধরে বাইরের দিকে আসলেই দেখতে পাবেন সিঙ্গুর পুলিশ স্টেশন। এই পুলিশ স্টেশনের পাশ থেকে সোজা রাস্তা ধরে হেঁটে গেলে 4 থেকে 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সিঙ্গুরের জগন্নাথ মন্দিরের সামনে। চাইলে আপনারা সেখান থেকে টোটোও নিয়ে নিতে পারেন, কিন্তু হেঁটে আসতে বেশি সময় লাগবে না। এই জায়গাটায় আসলে দেখতে পাবেন এই যে সোজাসুজি একটা বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো ধরে পেরোলেই আপনারা পৌঁছে যাবেন জগন্নাথ মন্দিরে। এই যে দেখুন, এই যে একেবারে চলে আসবেন মন্দিরের সামনে। এই ছিল সিঙ্গুরের জগন্নাথ মন্দিরের ভিডিও। বিস্তারিত তথ্যসহ আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মন্দির খোলার টাইমিং, পুজো দেওয়ার কী সময়, কিভাবে আসবেন, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা সমস্তটাই জানিয়েছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ এই মন্দিরের সম্পর্কে অনেকেই জানেন না, প্রচারের আড়ালেই রয়ে যায় এই এত সুন্দর মন্দিরগুলো। তাই ভিডিওটি কাছের মানুষ, বন্ধু বান্ধব অনেকের মধ্যে শেয়ার করবেন, যাতে সকলের কাছে এই মন্দিরের খোঁজ পৌঁছয় এবং সকলে জগন্নাথ দেবকে দর্শন করতে আসতে পারেন। এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।